প্রথমে ঢুকে আপনার ড্রয়িং রুম। তো চলুন দেখাই আপনাদেরকে। এই হচ্ছে এটা বেশি করে পছন্দ করার জন্য। তো ঠাকুরঘর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঠাকুরঘরের উপরে একটা ফ্যান একটা আছে, এদিকে একটা গ্লাস লাগিয়েছে, একটা সিঙ্ক আছে, এদিকে একটা ওয়ার্ড্রোব আছে ঠাকুরঘরের জন্য। তো নষ্ট হওয়ার না, তো এগুলো তো আর ফেলে দিতে পারবো না, তাই ভাবলাম যে একটু কালা তালা করে সুন্দর করে এখানে রেখে দিব। তো এখানে রেখে দিলাম, মোটামুটি সেট হয়েছে দেখিয়ে নিজে চিন্তা ভাবনা করে আমি এগুলো রেডি করেছি। আর এই হচ্ছে আমাদের ডাইনিং এর স্পেস। ডাইনিং এর জন্য আমি একটা টেবিল কিনেছি, ডাইনিং টেবিল কিনেছি। আর এই হচ্ছে আমাদের কিচেন। কিচেনটা কিন্তু বিশাল, তো আগের কিচেনের তুলনায় অনেক বড়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ অবধি সাথে থাকবেন। তো বুঝতেই পারতেছেন আমি এখন আছি আমাদের নতুন বাসার পার্কিং এ। তো আপনাদেরকে আমি বলেছিলাম আমি একটা ফুল হোম ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই ভিডিওটা আমি তৈরি করছি এখন। তো এক্সটেরিয়র ডিজাইন তো আপনারা অনেকবারই দেখেছেন, আমি আর বাইরে যাচ্ছি না, বাইরে লাগা বিল্ডিং এর কাজ চলতেছে, বিদায় এখন আমি বাইরে যেতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের পার্কিং। এই পার্কিং এর মধ্যে দেখুন আমার বাইকটা পার্ক করা আছে। ভবিষ্যতে যদি গাড়ি কোনোদিন কিনতে পারি তাহলে গাড়িটা আমি এখানে পার্ক করতে পারবো। তো পার্কিংটা আপনারা দেখে নিয়েছেন। ও ক্যামেরার পেছনে আছে কিন্তু স্বাক্ষর, স্বাক্ষরকে দেখিয়ে নিই একটু আপনাদেরকে। এই দেখুন স্বাক্ষর আছে, স্বাক্ষর ভিডিও করতেছে। তো আমি তো আপনাদেরকে দেখাতে হবে, তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এদিকে হচ্ছে আমাদের আবার তিনতলাতে যাওয়ার সিঁড়ি, দুইতলা তিনতলা বা চারতলাতে যাওয়া যায় এদিকে। আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি, মানে প্রথমে ঢুকে আপনার ড্রয়িং রুম। তো চলুন দেখাই আপনাদেরকে। এই হচ্ছে এন্ট্রি প্রথমে। দিস ইজ আওয়ার ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা আমি খুব সিম্পল করেই সাজিয়েছি। তো নিজ হাতে বলতে পারেন বা নিজে ডিজাইন দিয়ে সাজিয়েছি এটা বলতে পারেন। ইঞ্জিনিয়ার তো বিল্ডিং এর ডিজাইনটা করেছেন, তো বাসার ডিজাইনটা আমি নিজে করেছি। এটা লাগিয়ে দিই তাহলে কিন্তু বাইরের নয়েজটা আসবে না আর কি। তো এদিকে দেখতে পারতেছেন প্রথমেই একটা কর্নার, সিম্পলের মধ্যে একটা কর্নার তৈরি করলাম। কর্নারের মধ্যে কিছু শোপিস রাখার জন্য সাথে একটা এলইডি লাইট লাগিয়ে দিলাম। লাইটটা এগুলা গাইজ এখন পর্যন্ত সেট করা হয় নাই ভালো রকম, মানে জাস্ট আমরা উঠেছি বাসায় 2-3 দিনই হলো। তো আপনাদের সাথে আমি ভাবলাম যে প্রথমেই শেয়ার করে নেই, তারপর কি কি সেট করে না করে সেগুলো তো আপনারা দেখতেই পারবেন। আপনারা তো কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখেন, আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করছেন ইদানিং, তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। তো কর্নার সাজালাম, কর্নারটা বানালাম, কর্নারের মধ্যে কিছু শোপিস রেখেছেন, অলরেডি রেখে দিয়েছেন। তো এগুলা হয়তো থাকবে না, হয়তো অন্য কোনো জায়গায় চলে যাবে এগুলা, আর এখানে নতুন শোপিসও আবার আসতে পারে। আর এই সোফাগুলো হচ্ছে আমাদের আগের বাসার সোফা, এগুলো আমি আবার কালার টালার করে নতুন করে রেখে দিয়েছি, কারণ এগুলা গাইজ অলরেডি নতুন কিনা হয়েছিল, কিন্তু 2-3 বছরই হয়েছে। তো এগুলো তো তাড়াতাড়ি নষ্ট হওয়ার না, তো এগুলো তো আর ফেলে দিতে পারবো না, তাই ভাবলাম যে একটু কালার টালার করে সুন্দর করে এখানে রেখে দিব। তো এখানে রেখে দিলাম, মোটামুটি সেট হয়েছে। তো যদি আরো লাগে তাহলে ডেফিনেটলি আরো কিনবো আর কি। আর এদিকে পর্দাও লাগানো হয়েছে, আমরা পর্দা লাগিয়েছি মায়ের চয়েসের পর্দা। যেগুলো গাইজ পারচেজ করেছি সবগুলো শুট আমি নিতে পারি না, আপনাদেরকে দেখাতে পারি না, জানেন অনেক ঝামেলার মধ্যে ছিলাম। আর এদিকে হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট। তো টিভি ক্যাবিনেটটা একটু বড় হয়ে গেছে, টিভিটা যদি একটু ছোট হয়ে গেছে আর কি। তো টিভি আগে টিভিটা আমি লাগিয়ে দিয়েছি, সবগুলো তো গাইজ কেনার পারচেজ করার মতো সময় পাই নাই, প্লাস পারচেজ করতে হবে এটাও না। টিভিটা কিন্তু এখনো ভালো রয়ে গেছে, এটা তো আর ফেলে দিতে পারি না, ভাবলাম যে এটাই লাগিয়ে দিয়ে আপাতত পরে দেখা যাবে কি করা যায়, তাই এটা আমি আপাতত লাগিয়ে দিলাম আর কি। আর এই হচ্ছে টিভি ক্যাবিনেটের ডিজাইন। এগুলো আমি ইন্টারনেটে কিছুটা দেখেছিলাম, দেখে তারপর আমাদের ডিজাইনারকে বলেছিলাম যে এরকম এই স্টাইলে আমাকে একটু ডিজাইন করে দেওয়ার জন্য। উনি এই স্টাইলে আমাকে ডিজাইন করে দিয়েছেন আমার চাহিদা মতো আর কি। তারপর এদিকে হচ্ছে এন্ট্রি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দরজা। তো দরজার ডিজাইনটা আপনারা একটু দেখে নেন। এই হচ্ছে আমাদের এন্ট্রি দরজাটা, এক সাইড আরেক সাইডটা সেম এরকমই। তো আমি এগুলা সবাইকে দেখিয়ে নিজে চিন্তা ভাবনা করে আমি এগুলা রেডি করেছি। আর এই হচ্ছে আমাদের ডাইনিং এর স্পেস। ডাইনিং এর জন্য আমি একটা টেবিল কিনেছি, ডাইনিং টেবিল কিনেছি গ্লাসের মধ্যে গোল। এটা কিন্তু আবার ঘুরে এখানে খাবার দাবার আপনারা তো দেখতেই পারেন বা দেখেন এগুলা। আর চেয়ার গুলা কিন্তু আমি পারচেস করি নাই, চেয়ার আমি মৌলভীবাজার কোনো ভালো কোনো চেয়ার পাই নাই, আমার কাছে ভালো লাগে নাই বিধায় পারচেস করে নাই। আমি রেডি করতে দিয়ে দিয়েছি মিস্ত্রিকে অলরেডি, কয়েকদিনের মধ্যে আশা করছি চলে আসবে। আর ফ্রিজটা তো দেখতে পাচ্ছেন, এটা আমাদের আগের ফ্রিজ। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বেসিন ক্যাবিনেট। এটা কিন্তু আবার সেন্সর সিস্টেম করেছি আমি বেসিন ক্যাবিনেটে। এই দেখুন সেন্সর, তো বুঝতেই পারতেছেন সেন্সরকে হাত দিলে পানি আসে। এটা তো দেখানোটা আসলে জানি না কেমন হচ্ছে, তবে অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকম একটা বেসিন ক্যাবিনেট আমি তৈরি করব, মানে বাবা তৈরি করবেন আমি তৈরি করবো। আমার শখ বাবার শখ একই গাইস। তো আমরা সবাই
একরকমই চিন্তা ভাবনা করি বিধায় এরকম। আর এই দেখুন এই সাইডে একটু আমি অফ করে দিয়েছি, এই সাইডটা একটু বন্ধ করে দিয়েছি, ডিজাইন আর কি গাইজ, আর কিছুই না, ইন্টেরিয়র ডিজাইন জায়গা বলে। আর উপরের ডিজাইনটা দেখুন আমি কিন্তু ফুল সিলিং করি নাই, সিলিংটা সাইড সিলিং বলতে পারেন, ভিতর দিয়ে আবার লাইট লাগানো আছে। লাইটগুলো স্বাক্ষর কিন্তু ফেড দিয়ে রাখছে, আমি বলছিলাম এক কালার দিয়ে রাখার জন্য, ও এক কালার দিয়ে নাই, বলছে যে ফেড থাকুক, ওর নাকি ভালো লাগে। চব্বিশ এবার ভালো লাগলো এবার। আবার এদিকে কিন্তু আবার লাইট আছে, এই দেখুন ফেড লাইট জ্বালিয়ে রাখছি। তো এই হয়ে গেল আমাদের ড্রয়িং ডাইনিং। তো কিচেনটা দেখাই আপনাদেরকে, এই হচ্ছে আমাদের কিচেন। এটা রাখলাম আমি বাফেট টেবিল হিসাবে। তো এখান থেকে অনেক সময় এখানে বসেও কিন্তু খাওয়া দাওয়া করা যাবে, ডাইনিং এ যাওয়ার প্রয়োজন হবে না অনেক সময়। আর এই হচ্ছে আমাদের কিচেন, কিচেনটা কিন্তু বিশাল। তো আগের কিচেনের তুলনায় অনেক বড় এটা বলতে পারেন। আর এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইন্টেরিয়র করে লাগানো আছে, হাইড্রোলিক করা আছে সবকিছু, মানে হুট করে লেগে যাবে এমন কিছু না। এই দেখুন আমার মা রান্না করতেছেন, মায়ের রান্না তো গাইজ আপনারা বুঝতে পারতেছেন, মা সবসময় রান্না করে। কিলা 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 কাম দিছে গো কিচেন। আগে এদিকে সব কল করেছে, ফুটে গেছে, ফুটে গেছে গাইজ। গাইজ এদিকে যে মা মাছ রান্না করছে, তেল ফুটে, তেল ফুটছে নাকি? বুঝছি না ভাই, স্বাক্ষর হচ্ছে ভাই বলছে স্বাক্ষর নাকি আমার ভিডিও ম্যান গাইজ দেখুন। তো স্বাক্ষর ভিডিও করছে আর কি। মায়ের সাথে কথা বলো ভাই, মায়ের সাথে কথা বলছে। আর এদিকে মা রান্না করছেন, এদিকে চুলা তো দেখতে পারতেছেন, চুলা কোন স্টাইলের, এই স্টাইলের চুলা তো নিয়েছি। তারপরে একটা গাছের মধ্যে চিমনি নিয়েছি, চিমনি তো গাইজ মাস্ট লাগেই, তাই আমি নিয়ে নিলাম, পারচেজ করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের ভেজ কিচেন, এটা হচ্ছে ভেজ কিচেন। এখানে ঠাকুরের রান্না বাড়া হয়, ঠাকুরকে বুক দেওয়ার জন্য আলাদা একটা কিচেন প্রয়োজন ছিল আমাদের, সবসময় আমাদের এটা নিড ছিল। তো আমরা এটা তৈরি করতে পেরে আসলে খুবই ভালো লাগছে। এখানে কোনো চিমনি লাগানোর সিস্টেম নাই, তাই একটা অ্যাডজাস্টমেন্ট লাগিয়ে দিলাম। তবে অ্যাডজাস্টমেন্টটা গাইজ লাগানোটা মনে হয় ঠিক হয় নাই, কারণ অনেকটা বাতাসটা কাটে না, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাইয়া, যাই হোক। তো এদিকে তো আর দেখতে পাচ্ছি আমাদের ওভেনার গুলা। আর এটা হচ্ছে আমাদের সিঙ্ক। তো এই স্টাইলের সিঙ্ক আমি পারচেজ করেছি, আমার এগুলা ভালো লাগে বিধায় আমি নিজে নিজে দেখে আমি এগুলা নিয়েছি আর কি। আর এদিকে আমি একটা বেড রেখেছি, এটা হচ্ছে আবার আমাদের গেস্ট রুম বলতে পারেন, পিসিমণি ঘুমিয়ে আছেন, গেস্ট রুম গুলো ভালো রকম সাজানো হয় নাই। তো এখন আমরা যাই উপরের দিকে। আর উপরের সিলিংটা দেখুন, ডাইনিং এর সিলিং লোবার গুলো লাগানো হয়েছে, লাইট গুলা কিন্তু মোটামুটি কভার দিচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে কভার হয়তো দিবে না, বাট এখন দেখছি যে মোটামুটি ভালোই কভার দিচ্ছে। লাইট গুলা কিন্তু 7 ওয়ার্ডের 3 ইঞ্চের মধ্যে লাইট গুলো আমি লাগিয়েছি, খুবই ভালো কভারেজ দিচ্ছে। এদিক থেকে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বেসিন ক্যাবিনেটটা। তো অনেক কিছু গোছগাছ করার বাকি এখানে কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এটা রাখলাম আমি নিচের মধ্যে একটা স্টোর রুম, এখানের মধ্যে আমরা চাল টাল রাখতে পারবো, চাল পেঁয়াজ টিয়াজ এগুলা এখানে এনে স্টক করতে পারবো, এখান থেকে নিতে পারবেন। তাই এখানে স্টোরের মধ্যে রেখে দিলাম, সিরিন দিচ্ছি আর কি। যাই হোক, আর এখন আমি যাব উপরে, আমাদের উপরের দিকে। উপরের দিকে লাইট গুলা জ্বালানো এখন পর্যন্ত হয় নাই। আর সিঁড়ির মধ্যে আমি এরকম লাগিয়েছি, গ্লাস সিস্টেম করেছি। তো এগুলা আমাদের সব সময় স্বপ্ন ছিল, মানে আপনারা তো বুঝতে পারতেছেন, দিস ইজ আওয়ার ড্রিম হাউস। তো আমাদের ড্রিম ছিল গাইজ এরকম একটা বাড়ি তৈরি করব। আমাদের বিশেষ করে আমার বাবার খুব স্বপ্ন ছিল অনেক দিনের, এরকম বাড়ি তৈরি করবেন। তো এটা হচ্ছে দুতলা, দোতলাতে উঠে আপনারা দেখতে পারবেন আমাদের ঘরে রাধা কৃষ্ণের একটা ছবি, বিশাল আকারের ছবি। কিন্তু এটা হঠাৎ করে আমার মাথায় আসলো ঘর সঞ্চারের আগে, যে এরকম একটা ছবি রাখাই যায়, এটলিস্ট ঘুম থেকে উঠেই যদি আমরা রাধা কৃষ্ণকে প্রণাম করতে পারি তাহলে কিন্তু দিনটা ভালো যায়। তার উপরে কিন্তু আবার একটু ইন্টেরিয়র ডিজাইন আছে, হালকা হালকা ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু আমার ভালো লেগেছে। আর এই হচ্ছে আমাদের মেইন, যেটা আমাদের মেইন ঘর, আমাদের ঠাকুর ঘর, আমাদের গোপালের জায়গা। এই দেখুন, তো আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমাদের ঠাকুরঘর। আপনারা একটা রিলস কিন্তু আমার ইদানিং খুব ভাইরাল হচ্ছে 2-3 দিন থেকে, প্রায় অলমোস্ট আপনারা প্রচুর সাপোর্ট করে যাচ্ছেন কিন্তু রিলসটা দেখে। ধন্যবাদ আমার রিলসটা বেশি করে পছন্দ করার জন্য। তো ঠাকুরঘর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঠাকুরঘরের উপরে একটা সিলিং আমি করেছি, দেখুন কেমন হয়েছে। এখানে এটার ভিতরে কিন্তু লাইট আছে, পেট দিয়ে রেখেছে ঠাকুর, অনেক এক এক সময় একটা লাইট জ্বলে। আর এদিকে অ্যাডজাস্ট ফ্যান একটা আছে, এদিকে একটা গ্লাস লাগিয়েছে, একটা সিঙ্ক আছে, এদিকে একটা ওয়ার্ড্রোব আছে ঠাকুর ঘরের জন্য। তো মায়ের ঠাকুরকে ভক্তির জন্য যাতে কোনো কমতি না হয় বিদায় আমি এরকম সিস্টেমটা লাগিয়ে দিয়েছি। ঠাকুর ঘরের ভেতরে সবকিছু আছে। তো ঠাকুর ঘরের বাইরেটা দেখাই আপনাদেরকে, বাইরের ইন্টেরিয়রটা। এই যে হচ্ছে আমাদের 2 তলার উপরে যে সিলিংটা, আর এটা হচ্ছে ঠাকুর ঘরের সামনে যে জালিটা আছে, সেই জালিটা এরকম।
তো এক এক সময় এক এক লাইট জ্বলতেছে, এটা পেট দিয়ে রাখছে, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। বেডরুম কিন্তু গাইজ আমি 4টা করেছি টোটাল, আমাদের 3 ভাইয়ের জন্য 3টা আর বাবা মায়ের জন্য একটা, টোটাল 4টা বেডরুম। এই হচ্ছে একটা, যেগুলো মানে বেডরুম গুলো আমি এখন পর্যন্ত সেট করে দেই। এই দেখুন এখন পর্যন্ত আমরা কিন্তু ফ্লোরিং করে ঘুমাইতেছি, এখন পর্যন্ত আমরা বেডরুম সেট করে নাই। বেডরুম নিয়ে একটু চিন্তিত আছি, কি করব না করব বুঝতে পারতেছি না। তো লাইট জ্বালানো হয় না এদিকে এই রুমে, তো এরকম ফ্লোরিং এ আছে আর কি বর্তমানে। তো এইটা হচ্ছে আবার স্বাক্ষর বলছে যে এই ছোট রুমটাও নেবে, এখানে স্বাক্ষর ঘুমায়। তো ফ্লোরিং বুঝতে পারতেছেন, এখন পর্যন্ত বেডরুম সেট হয় নাই। মোটামুটি আমাদের ঠাকুরঘর থেকে শুরু করে কিচেন, ড্রয়িং, ডাইনিং এগুলো সেট হয়ে গেছে। এটা আবার বাবা মায়ের রুম, বাবা মায়ের রুম আমি সেট করে দিয়েছি। একটা রুম জাস্ট সেট হয়েছে, আর একটা গেস্ট রুম সেট হয়েছে নিচে। এদিকে আবার একটা ব্যালকনি আছে, এই দেখুন এই ব্যালকনিতে আবার বসতে পারবেন, মানে অনেকগুলো কাপড় চাপড় শুকাতে দিয়েছেন আর কি, এগুলো বুঝতে তো পারতেছেন ঘরে আসলে কি হয়। আর এই হচ্ছে আবার অ্যাটাচড একটা বাথরুম আছে, এটা হচ্ছে বাবা মায়ের অ্যাটাচড বাথরুম। তো বাথরুমটাও মোটামুটি একই ক্যাটাগরির বাথরুম আমি তৈরি করেছি, সব বাথরুমে একই ক্যাটাগরির। তো দেখাই আপনাদেরকে আমার রুমে যাই। অ্যাটাচড বাথরুম কিন্তু 2 রুমই আছে। দিস ইজ মাই রুম, আপনারা আমার রুম অলরেডি আগের ভিডিওতে দেখে নিয়েছেন। আমার পিসিটা জাস্ট সেট করেছি, আমি ফ্লোরিং করে ঘুমাইতেছি কিন্তু এই কয়েকদিন থেকে। আর এটা হচ্ছে আমার ওয়াশরুম। তো ওয়াশরুম গুলো সেম ক্যাটাগরির ওয়াশরুম, আমাদের 3 ভাইয়ের আমরা যে ওয়াশরুম গুলো ইউজ করবো সেম ক্যাটাগরির, কিন্তু কোনো 19-20 নেই। তো এই হচ্ছে আমার দোতলা পর্যন্ত আমার ফুল হোম ট্যুর। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফুল হোম ট্যুর দিয়েই কিন্তু আজকের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ভিডিওটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।